আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করব বলে। জীবন গতিশীল। গতিশীল এই জীবনে নানান গল্প থাকে। কিছু গল্প থাকে সফলতার, কিছু গল্প থাকে ব্যর্থতার। আজকে তেমনই একটি সফলতার গল্প নিয়ে আসছে আপনাদের মাঝে। আজকে যে ভাই আমাদের সাথে আছেন, উনি রিসেন্টলি মালয়েশিয়ার ভিসা পেয়েছেন। ওনার গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভাইয়া আমাদের মাধ্যমে আসছেন মালয়েশিয়া যাওয়ার জন্য। আমরা ওনার টোটাল জার্নিতে ওনার সাথে ছিলাম। তো ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন? জি, আমি লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ। কোন প্রোগ্রামে যাচ্ছেন? হসপিটালিটি ম্যানেজমেন্ট। হসপিটালিটি ম্যানেজমেন্ট। ভাইয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে ব্যাচেলার্স করার জন্য যাচ্ছেন। ভাইয়া আপনি তো আমাদের মাধ্যমে যাচ্ছেন, শুরু থেকে আমাদেরকে আপনি কিভাবে খুঁজে পেয়েছেন? আমি আসলে ইউটিউবে অনেকগুলো এজেন্সির ব্যাপারে বা মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে তথ্য নিয়েছিলাম। অনেকগুলোতেই কথা বলেছি, বাট লিমন ভাইয়ের সাথে কথা বলার পর আসলে আমার আগ্রহ আরো বাড়ছে। ওনার ভিডিওগুলো দেখার পর আপনারা কনফিডেন্ট বেড়েছে দেখছি বলতে গেলে। আচ্ছা, তো এতদিন তো আপনি আমাদের ভিডিও দেখেছেন বা আমাদের সাথে কাজ করেছেন, ফাইল প্রসেসিং থেকে শুরু করে এখনো আপনার ভিসা পাওয়া অবধি বা টিকিট তো আজকে আমরা আপনার কাছে দিয়ে দিব। এই সময়ের মধ্যে আমাদের সার্ভিস অথবা আমাদের সাথে চলা সময়গুলো আপনার কেমন লেগেছে? জি, খুবই ভালো ছিল। কোনো বিষয় আপনার লেকিক্স আছে আমাদের বা এরকম মনে হয়েছে কিনা? আচ্ছা, তো আপনি তো এর মধ্যে আমি শুনেছি যে আমাদেরকে আরও আপনার কিছু ফ্রেন্ডসকে রিকমেন্ড করেছেন, তারও তো ফাইল মনে হয় যে অনগোয়িং চলতেছে প্রসেসিং। তো আপনার এর আগে কি কোনো এক্সট্রা কোর্স করা ছিল কিনা হসপিটালিটি ম্যানেজমেন্টের? জি, আমার কালিনারির উপর ডিপ্লোমা করা ছিল, আর প্লাস আমি ইন্টারনিউ করে আসছি। ইন্টারনি কোথা থেকে করেছেন? জি, নেপাল থেকে। নেপাল থেকে করেছেন? ও আচ্ছা আচ্ছা। আপনি মনে হয় 2022 সালে এইচএসসি শেষ করেছেন, তাই না? 2020 সালে। 20 সালে। আর ডিপ্লোমা করেছেন কত সালে? 23। কত সাল থেকে শুরু করেছিলেন? 23 শুরু করে 24-এর মাঝামাঝি শেষে। মাঝখানে একটা স্টাডি গ্যাপ ছিল। জি, তো দর্শক অনেকে এই ব্যাপারটা নিয়ে সন্দিহান থাকেন যে মালয়েশিয়াতে স্টাডি গ্যাপ অ্যালাউ কিনা। হ্যাঁ, মালয়েশিয়াতে মোটামুটি একটা ভালো স্টাডি গ্যাপ থাকলেও এটা কোনো ইস্যুস থাকে না, এটা বাইরে থেকে আপনারা বুঝতে পারছেন। এর মধ্যে ভাইয়া আপনার লিঙ্কনকেই পছন্দ হলো কেন? লিঙ্কন ইউনিভার্সিটি ছিল, লিঙ্কন ইউনিভার্সিটি কেন আপনি পছন্দ করেছেন? এখানে অ্যাকচুয়ালি আসলে ভাইয়ের সাথে কথা বলার পর জানতে পারলাম যে লিঙ্কন ইউনিভার্সিটি ইংলিশেও কোনো প্রবলেম নাই, বা এই কোর্সে ভালোই ওই ইউনিভার্সিটি। এর মধ্যে আপনি হসপিটালিটি ম্যানেজমেন্টই কেন পছন্দ করেছেন? আমার এই সাবজেক্টটা নিয়ে আসলে আগ্রহ বেশি। বা আপনি তো এর আগে একটা কোর্স করেছেন, আপনার কি মনে হয় যে আসলে বাইরে করতে যাওয়ার আগে এটার উপর মোটামুটি একটা ধারণা রাখা উচিত, এরকমটাকে মনে হয় কিনা? জি, অবশ্যই। তো যাওয়ার আগে এই বিষয়ে বা এই রিলেটেড কোনো কিছু করে নিলে, শর্ট হোক বা লং হোক, তাহলে বাইরে গিয়েও একটা ভালো সাপোর্ট পাইতে পারে, সুবিধা পাওয়া যেতে পারে জবের ক্ষেত্রে বা অন্যান্য এর ক্ষেত্রে। আচ্ছা ভাই, আপনার ইএমডিএসটা আসলে কতদিনে শেষ হয়েছে যদি একটু বলতেন আমাদের দর্শকদের জন্য। অনেকে এটা নিয়ে অনেক চিন্তা থাকে, কতদিন লাগবে, কেমন লাগবে, বা আদৌ দেরি হয় কিনা। আপনি যদি একটু। না, আমার ইএমডিএসটা খুব স্মুথলি ক্লিয়ার হয়ে গেছে। ফার্স্ট অ্যাপ্রক্সিমেট কতদিন লেগেছিল যদি বলতেন? 10-12 দিনের মতো সময়। 10-12 দিনের মধ্যে। হ্যাঁ, এটা আপনাদের একটা টার্নিং পয়েন্ট বা দর্শকদের জন্য একটা পয়েন্ট হতে পারে। অনেকে চিন্তা করেন যে কেমন সময় লাগতে পারে, যে শুনলেন তো ভাই বলতেছে মাত্র 10-12 দিনের মধ্যে ওনার এই ইনজেসটা ওভারঅল কমপ্লিট হয়ে গেছিল। তো ভাই আপনি সচরাচর আমাদের দর্শকদের জন্য বলুন, আমাদের সার্ভিস বা আমাদের সাথে যে থাকা ছিল আপনার এই সময়টুকুর মধ্যে আপনি অন্যদের কাউকে রিকমেন্ড করেন কিনা আমাদেরকে আসলে? জি, অবশ্যই। আমি আমার ফ্রেন্ড যারা ছিল তাদের মধ্যে 2-1 জনকে আমি। জি হ্যাঁ, ওর চলতেছে, অলরেডি চলতেছে। আর দর্শকদের উদ্দেশ্যেও বলতেছি যে ইবন ভাইয়ের সাথে করার জন্য এখানেও আপনার ট্রাস্টের জায়গা থেকে বলেন। অবশ্যই ট্রাস্টের জায়গা থেকে বলতেছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আগামীকালকে ভাইয়ের ফ্লাইট, তো ভাইয়ের হচ্ছে ভিসা কপি এবং ফ্লাইটের টিকিটটা আমি এই মুহূর্তে ভাইয়ের হাতে হস্তান্তর করতেছি। ভাইয়া এই যে এটা আপনার ই ভিসা এবং হচ্ছে এখানে টিকিটটা আছে, ইনশাল্লাহ আগামীকালকে আপনার ফ্লাইট হবে, ঠিক আছে? তো এর মধ্যে এয়ারপোর্ট গাইডলাইন বা হচ্ছে ভিসা গাইডলাইন যত ধরনের সাপোর্ট ছিল সবগুলো আমরা ওনাকে বুঝিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন ওনার আগামীকালকে ফ্লাইট, সবাই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।